একটি প্রশ্ন ছিল, ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং সমুদ্র মন্থন এই সময়গুলোতে, অথবা ভগবান বিষ্ণু, শিব এদের এত প্রিয় কেন? সাপ সাপ কেন এদের এত সবসময় ছায়াসঙ্গী? তো এক্ষেত্রে বলার আছে, আমি যখন সাধনা করি, সাধনার সময় কিছু প্রশ্নের উত্তর আমার চলে আসে অটোমেটিক। তো সেই সূত্রে বলছি, সাপ অর্থ তরঙ্গ হিসাবে বোঝানো হয়েছে, রূপক অর্থে, সাপকে রূপক অর্থে বোঝানো হয়েছে তরঙ্গের। তো সাপের একটি মুখ আছে, একটি পুচ্ছ আছে। তো যে কোনো তরঙ্গের কিন্তু অভিমুখ আছে এবং পুচ্ছ আছে। তো শিবকে আমরা মহাকাল হিসাবে জানি, বিস্তৃতি দেবতা হিসাবে আমরা জেনেছি। তো সেক্ষেত্রে তারও কিন্তু তরঙ্গ রয়েছে, সময়ও একটা তরঙ্গ, বিস্তৃতি যে বিস্তার যে হচ্ছে, সেই বিস্তারও কিন্তু একটা তরঙ্গের মাধ্যমে হচ্ছে। কোথাও বিস্তার হচ্ছে, নদীর যেমন একদিকে ভাঙছে আরেকদিকে গড়ছে, তো এরকম সমুদ্রের যেমন স্রোত রয়েছে, মানে একদিকে অভিমুখ রয়েছে আরেকদিকে পুচ্ছটা রয়েছে। ঝড়ের যখন ঝড় আসে দেখবেন, ঝড়ের একটা অভিমুখ থাকে এবং ঝড় শেষ হয়ে যায় পুচ্ছ হিসাবে। তো সব কিছুরই, ধূমকেতু, আমরা যে কথা বলছি, আমাদের শব্দের তরঙ্গ রয়েছে, আমাদের দৃষ্টির তরঙ্গ রয়েছে, এমনকি আমাদের মনেরও তরঙ্গ রয়েছে, আমাদের চিন্তাভাবনার তরঙ্গ রয়েছে। তো সব কিছু, আলোর তরঙ্গ রয়েছে। তো এই যে সমস্ত তরঙ্গ, এই তরঙ্গটাকে সাপ হিসাবে ডিনোট করা হয়েছে, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। দেখাচ্ছে যে সমুদ্র মন্থনের সময় অসুর এবং দেবতা মিলে যে সাপকে ব্যবহার করেছিল দড়ি হিসাবে মন্থনের, তো এটাও হচ্ছে তরঙ্গ। তো এক্ষেত্রে সমুদ্র মন্থনের সময় আরেকটি প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনাদের মনে এসছে কি না জানি না, আমার কিন্তু মনে এসছে, যে সমুদ্র মন্থনের ফলে যে অমৃত নির্গত হয়েছিল, তার আগে দেবতা এবং অসুররা কি অমরত্ব পাননি? এটা নিয়ে পরে ভিডিও আসবো। তো যাই হোক, আমাদের আজকের বিষয় হচ্ছে যে সাপ কেন এত উল্লেখযোগ্য হয়ে ওঠে ভগবানদের কাছে। তো এই হচ্ছে বিষয়। প্রকৃতি কিন্তু প্রকৃতিকে রেফার করছে, সাপও প্রকৃতির এবং তরঙ্গও প্রকৃতির। তো মানুষের বোঝানোর ক্ষেত্রে সুন্দর করে এই হিন্দু শাস্ত্রের সমস্ত কিন্তু বোঝানো হয়েছে, আমাদের খালি বুঝে নিতে হবে। তো যাই হোক, সাপ হচ্ছে, তাহলে আমরা জানলাম, তরঙ্গের প্রতীক। বিষ নির্বিষ সেটা পরের বিষয়।